দেখুন, সত্য কোনোদিন চাপা থাকে না। সত্য একদিন না একদিন কিন্তু সবার সামনে চলে আসবে এবং আমাদের সালমান শাহ স্যার আসলে উনার এভাবে মৃত্যুটা আমরা কেউ আসলে মেনে নিতে পারিনি। তখন তো আমি একদমই ছোট, আমার জন্ম হয়নি। যখন মানে জন্মের পরেই আসলে শুনেছি ব্যাপারটা এরকম। কিন্তু আমার কাছে মনে হয় সে আজ বেঁচে থাকলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যেত। কিন্তু তার মৃত্যুর রহস্যে আমি চাই যেন সত্যিটা সবার সামনে আসুক এবং যে এর সাথে সংযুক্ত ছিল বা যারাই এই কাজ করেছে তাদের যেন, আমি বলবো তারা যদি অন্যায় করে থাকে, তার মৃত্যুর সাথে যদি তারা সত্যি জড়িত থাকে, তাহলে আসলে একজন বিচারক হিসেবে যদি বলেন যে আমি কি বলবো, আমি বলবো যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর কিচ্ছু চাওয়ার নেই। এটা আমি মনে করি এটা আসলে পসিবল না, কারণ এখন কিন্তু সবাই সতর্ক আছে, সবাই যে যার জায়গা থেকে সেফটি, সব জায়গায় সিসি ক্যামেরা থাকে, সবার এক এক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। তো আমার মনে হয় না এরকম কোনো কাজ আসলে শাকিব খান ভাইয়া বা অন্যান্য কোনো হিরোর সাথে হবে। যদিও হয় শত্রুতা থেকে হতেও পারে, কিন্তু সাবধানে থাকা ভালো, এটাই আর কি। ভাই সালমান শাহ আমার খুব পছন্দের মানুষ ছিল, যেখানেই দেখতো আমার কাছে দৌড়ে চলে আসতো বা আমি যেতাম, আমাদের একটা ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথেও কিন্তু আমার বেশ কাজ হয়েছে, যেখানেই আমাকে দেখতো আমার খুব মানে প্রিয় মানুষ ছিল। তা আমি চাই যে তদন্ত হোক, তদন্ত হলে তো অবশ্যই ভালো লাগবে, জনগণ যেটা মেনে নেবে আমিও তো সেটাই মেনে নিব, এই আর কি। সালমান শাহকে নিয়ে যেটা বলার যে সালমান শাহ, আমি একটু আগে বলেছি সে সবার স্বপ্নের নায়ক। এখনও আমরা তার যে ছবি দেখি, আমি তার অনেক ছবি দেখেছি, যে গানগুলো শুনি, আমার মনে হয় আমার ছবিতে সেই গানগুলো যদি রিমেক করা যেত আমি খুব হ্যাপি হতাম। তো যদি তাকে আসলে হত্যা করা হয়ে থাকে অবশ্যই বিচার পাওয়া উচিত, এটা আমি মনে করি। বাট আসলে আমরা কোনো কিছু কিন্তু প্রেডিক্ট করে বলতে পারি না। আর আমার আরেকটা কথা যেটা হচ্ছে যে কোনো আর্টিস্ট হয়তো বা কোনো আর্টিস্টকে মেরে ফেলবে এরকম মেন্টালিটি আসলে হয়তো বা নাই, আমি জানি না। এটা আমার মনে হয়েছে আমার পারসেপশন থেকে, কারণ একজন আর্টিস্ট একজনের কলিগ। সো লেটস সি, এটা আমি কীভাবে জানবো, এটা ইনভেস্টিগেশন অফিসই বলবে।